আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ছেলেমেয়েরা কাছে দূরে যে যেখানে আছো ভালো আছো আশা করছি। আমরা সেকেন্ড পেপারের প্রথমবারের মতো আর্থিক অবস্থা বিবরণী করতে যাচ্ছি। আমরা সম্পদের পাশে আর্থিক অবস্থা বিবরণীর চারটা ধাপ। কয়টা ধাপ? সম্পদের পাশে আর্থিক বিবরণীর চারটা ধাপ। আমার সাথে সবাই মুখস্থ করবে, বলবে, আমি বলবো, আমার সাথে পড়বে। বলো, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বিত ব্যয়। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বিত ব্যয়। তাহলে সম্পদের পাশে হেডিং কয়টা? চারটা। কি কি? বলো, নিপা বলো, স্থায়ী সম্পদের পাশে হেডিং কয়টা? কি কি? বলো, লিহা। হয়নি, ব্রেক করা যাবে না। আমরা আর্থিক অবস্থার বিবরণী, সেকেন্ড পেপারের আর্থিক অবস্থার বিবরণী আমরা 1994 সালের কোম্পানি আইনের ধারা অনুসারে করি। অতএব কেউ যদি স্থায়ী সম্পদের পরে ভুলে চলতি সম্পদ লিখে এটা কাটা চাপার সম্ভাবনা অনেক বেশি। অবশ্যই আমাদের হেডিং গুলো সিরিয়াল মেনটেন করতে হবে। বলো, কোথা থেকে? বলো, বলো। ऐसे বলবে? অবশ্যই বলবে। ছেলেমেয়েরা, তার মানে চারটা হেডিং। কয়টা? সম্পদের পাশে হেডিং কয়টা? চারটা। বলে স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমমিত ব্যয়। তাহলে সম্পদের পাশে মূল হেডিং কয়টা? চারটা। বুঝতেই পারছো, স্থায়ী সম্পদ গুলো আসবে। আর বিনিয়োগের মধ্যে শুধু বিনিয়োগ আসবে। বিনিয়োগের মধ্যে একটা এন্ট্রি, সেটা কি? বিনিয়োগ। সেটা কি? বিনিয়োগ। তারপরে চলতি সম্পদে একাধিক এন্ট্রি আসে, আর সবশেষে অসমিত ব্যয়। কি ব্যয়? অসমিত ব্যয়। এবার এসব দায় সমূহ। এবার কি? এবার আমরা ফার্স্ট পেপারে লিখতাম দায় ও মালিকানা সত্ত্ব, দায়। এখন আমরা লিখবো দায় ও মালিকানা তহবিল। দায় ও মালিকানা তহবিল। ওকে। এখানে সত্য ব্যবহার করবো না। সত্য বলতে একক ব্যক্তিকে বোঝানো হয়, আর তহবিল বলতে একাধিক উৎস বোঝানো হয়। ক্লিয়ার? দায় ও মালিকানা সত্য লিখবো না দায় ও মালিকানা তহবিল? দায় ও মালিকানা তহবিল। এসব চলবে না। দায় ও মালিকানা তহবিলে চারটা হেডিং। কয়টা? চারটা। বসে এটা একটু শুনে তারপর আবার মুনাফা যাবো। হ্যাঁ, দায় ও মালিকানা তহবিলে কয়টা হেডিং? চারটা। বলো, শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। 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 বলো, নিপা বলো, দায়ের পাশে হেডিং কয়টা? চারটা। কি কি বলো? হ্যাঁ, ওটা তো হেডিং বলেছে, দায় ও মালিকানা তো, এটা তো একটা মূল হেডিং। এটা কি? সম্পদের পাশে সম্পদ সমূহ লিখো না? আগে কি লেখো? নাকি আগে স্থায়ী সম্পত্তি শুরু করে দাও? আচ্ছা, বলো, 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 বলো। হয়নি, তুমি সিরিয়াল ব্রেক করেছো। বলো, বলো, বলবে। চলতি দায়। বলো, সঞ্চিত উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। বলো, নিপা। শেয়ার মূলধন। পরে বলো, পরে বলো, বলো।
ছেলেমেয়েরা আমি সম্পদের এবং দায়ের সবগুলো হেডিং গুলো বলবো এখন, তারপর তোমাদের সবাইকে জিজ্ঞেস করবো। প্রথমে সম্পদ সমূহ লিখি। সম্পদ সমূহের প্রথম এটার নাম হচ্ছে স্থায়ী সম্পদ। বলো, স্থায়ী সম্পদ। আবার স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বিত ব্যয়। ক্লিয়ার? এবার দায় ও মালিকানা তহবিলে এসে শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। ঠিক আছে? ছেলেমেয়েরা যারা এই ভিডিওটা দেখছো তারা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে, লিখবে এবং আবার কমেন্টে পাঠিয়ে দিবে। যা যেখানে সমস্যা বলবে আমরা ইনশাল্লাহ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাই।